أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحق من ربك فلا تكونن من الممترين. الحق من ربك فلا تكونن من الممترين. কয়েক শব্দের আয়াত এটি। পেছনের আয়াতে ছিল যে আমরা যাদেরকে কিতাব দিয়েছি, অর্থাৎ আহলে কিতাব, তারা এই রসূলকে চেনে যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে চেনে। নিশ্চয় তাদের এক দল সত্যকে গোপন করে, আর ওয়াহম ইয়ালামুন জেনে শুনে করে, জেনে শুনে তারা সত্যকে গোপন করে। এখন আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিকা। হক অর্থাৎ সত্য। আল হক মানে সত্য। মির রাব্বিকা তোমার প্রভুর পক্ষ থেকে। এই দুই শব্দের অনুবাদ এখানে দেয়া হয়নি। আল হক মানে সত্য। পেছনের আয়াতে হক আছে দেখেন। তো আল হাক্কু মির রাব্বিকা, সত্য এসে গেছে বা সত্য সমাগত মেন হইতে, রাব প্রভু কা তোমার, তোমার প্রভুর পক্ষ থেকে। তোমার প্রভুর পক্ষ থেকে সত্য এসে গেছে। আল হাক্ক সত্য, মির রাব্বিকা তোমার প্রভুর পক্ষ থেকে। তো এটার আম, সত্য তোমার প্রভুর পক্ষ থেকে সমাগত এটি হতে পারে, বা আম, পেছনে যে রসূলের কথা বলা হয়েছে তার সম্পর্কে হতে পারে যে তিনি সত্য। আল হাক্ক সত্য, মির রাব্বিকা তোমার প্রভুর পক্ষ থেকে। ফলা, ফা মানে হলো, ফার অর্থ কি? ফার অর্থ সুতরাং। এটা আমরা অনেকবার পড়েছি। সুতরাং, অতএব যখন বলা হয় আরবিতে এটা যেন আম, ফা আসে। ফালা, ফা সুতরাং না, ফালা সুতরাং না, তাকুনু তুমি হও, তাকুনু তুমি হও। এটা বর্তমান কাল কেমন, ওই যে তে আছে, তাকুন ক্রিয়ার সাথে এগুলো লাগালে বর্তমান কাল হয়ে যায়। কানা আসলে শব্দটা হলো কানা, কানা থেকে বর্তমান কাল হলে তাকুনু ইয়াকুনু আকুনু নাকুনু হয়। ফালা সুতরাং হবে না, হইও না, তাকুনান্না তুমি। ফালা সুতরাং না, তাকুনু তুমি হও, তাকুনান্না। এটা নুনের উপর যে স্বাদ আছে, এটার এত ডিপে যাওয়ার দরকার নেই আপনাদের। এটা মানে জোর দেওয়ার জন্য আসে, মানে আর এটাকে বলে নুনে সাকিলা আরবিতে। মানে এমন নুন যেটার উপরে স্বাদ আসে, এবং এটা অর্থের অর্থে গভীরতা সৃষ্টির জন্য স্বাদ ব্যবহার হয়। আহ, যেমন যেখানে আমরা সূরা আরাফের একটা আয়াত আছে রসূল আসার প্রমাণ হিসাবে পেশ করি, সেখানেও আছে। সেই আয়াতটা হলো যে ইম্মা ইয়াতিয়ান্না, যদি আসে, ইয়াতিয়ান্না কুম যদি তোমাদের কাছে আসে, রসূল কোন রসূল, তো সেখানেও এই নুনে সাকিলা ব্যবহার, মানে জোর দেওয়ার জন্য অবশ্যই আসবে এর অর্থ। তো ফালা সুতরাং হবে না, হ- সুতরাং না, তাকুন আন্না তুমি হও, সুতরাং তুমি হইও না। মানে এটা হলো স্ট্রং কমান্ড, এটা আল্লাহর পক্ষ থেকে যে তুমি, সত্য এসে গেছে সুতরাং তুমি হইও না মিনাল মুমতারিন। মিন মিন মানে হইতে, থেকে, চেয়ে,
এটাকে বলা হয় এমন হরফ যেগুলো পরে যখন বিশেষ্য আসে সেখানে, তখন এটা নিচে, এগুলোর কারণে নিচে জের হয়। তো ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং তুমি সন্দেহবাদীদের বা সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না। তোমার প্রভুর পক্ষ থেকে সত্য এসে গেছে, বা এই রসূল তোমার প্রভুর পক্ষ থেকে সত্য, সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হও না। পরবর্তী আয়াত, এটা একটি প্রসিদ্ধ আয়াত। আহ, আয়াত নম্বর 149। ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات। ফাস্তাবিকুল খায়রাত আমরা প্রায় সময় বলি, এটি হলো সেই আয়াত। ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير ওয়া, এবং ওয়ার অর্থ সবাই জানে। লে, জন্য। লে মানে জন্য। লিল্লাহে, আল্লাহর জন্য, হ্যাঁ। লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লে মানে জন্য। তো লে ও সেই সমস্ত হরফ গুলোর একটি, যেগুলোকে বলা হয় হরফে জার, বা এমন হরফ, এমন আহ শব্দও বলা যায় না এটাকে, যেটা, যেগুলো, যেমন মিন, ফি, আলা, বারবার বলি আমি, ওইগুলোর একটা জের দেবে পরের, এটার পরে যে নাউন আসে সেই নাউনকে, বিশেষ্যকে সে এটি জের দেয়। তো দেখেন, লে কুল্লিন, এই যে জের আসছে, কুল্লিন, কুল্লুন হয় নাই, বা কুল্লান হয় নাই, কুল্লিন হয়েছে লের কারণে। লে মানে জন্য, কুল মানে সবাই, তো সবার জন্য। ওয়ালে কুল্লিন সবার জন্য, কি সবার জন্য কি, ওয়েজ হাতুন। ওয়েজহা মানে উদ্দেশ্য, লক্ষ্য। সবারই একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। ওয়ালে কুল্লিন ওয়েজ হাতুন, সবার একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। হুয়া, সে, মুয়াল্লিহা, মুয়াল্লিহা মানে মুয়াল্লি, মুয়াল্লি মানে যে মুখ করে রাখে তাকে বলা হয় মুয়াল্লি। ওয়াল্লা, ইউয়াল্লি থেকে মুয়াল্লি, ওয়াল্লা মানে সে মুখ ফিরিয়েছে, ইউয়াল্লি সে মুখ ফিরায় বর্তমান কাল। মুয়াল্লি মানে এটা হলো কর্তা, ওয়াল্লা হলো ক্রিয়া, ক্রিয়ার কর্তা হলো মুয়াল্লি। মুয়াল্লি মানে যে মুখ ফিরায়। হা, সেদিকে। হুয়া, সে, মুয়াল্লি মুখ ফিরিয়ে রেখেছে বা রাখে, হা সেদিকে। আবার বলি, সবার একটা, লেকুল্লি ওয়াজহা, সবার একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। হুয়া, সে, মুয়াল্লিহা সেদিকে মুখ করে রাখে। এটার সোজা অনুবাদ হলো, প্রত্যেক মানুষের একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্য অর্জনের দিকে সে চেয়ে থাকে, তার তার চোখ সেই লক্ষ্যের উপর নিবদ্ধ থাকে, যে আমাকে এই লক্ষ্য অর্জন করতে হবে। তো এইটা আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেছেন যে লেকুল্লি ওয়াজহাতুন, প্রত্যেকের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, গন্তব্য আছে, টার্গেট আছে। হুয়া মুআল্লিহা, সে সেই দিকে মুখ করে রাখে। হা মানে সেই দিকে, ওই যে হা, এটা সর্বনাম, কোন দিকে ইশারা করছে, ওয়েজহার দিকে।
প্রত্যেকের একটা গন্তব্য, লক্ষ্য, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের দিকে সে আহ চেয়ে আছে, সেই উদ্দেশ্যের পথপানে চেয়ে আছে, সেই উদ্দেশ্যের দিকে মুখ করে আছে। আল্লাহ তালা এই কথা বলার পর এখন বলছেন ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা ফাস্তাবিকু, সুতরাং তোমরা প্রতিযোগিতা করো, আল খায়রাত, পুণ্যের ক্ষেত্রে, পুণ্যকর্মে। সবার একটা লক্ষ্য আছে, সে সেদিকে মুখ করে আছে, সুতরাং তোমরা পূর্ণ কাজে প্রতিযোগিতা করো। তা এটা মনে হচ্ছে না মাঝখানে কিছু খালি আছে? বুঝে নিতে হবে মাঝখানে কি খালি আছে। আমি আবার বলি, আপনারা চিন্তা করেন কি খালি থাকতে পারে। সবার একটা লক্ষ্য আছে, সে সেই লক্ষ্যের দিকে চেয়ে আছে, সুতরাং তোমরা পূর্ণ কাজে প্রতিযোগিতা করো। এই আরিফুজ্জামান সাহেব বলেন এখানে মাঝখানে কি কি থাকতে পারে? হ্যাঁ স্যার, আমার মনে হয় যে যার যার ব্যক্তিগত অ্যাচিভমেন্টের দিকে সবাই মনোনিবেশ, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে পুণ্য করে নেক কাজে প্রতিযোগিতা করার জন্য। এটা তো পরের অংশ আছেই, মাঝখানে এটা বুঝতে হবে যে সে সবার একটা লক্ষ্য আছে, সে সেই দিকে মুখ করে আছে। সেই তোমরা ফাস্তাবিকুল আল্লাহর খায়রাত, দিকে সুতরাং মনোনিবেশ করার জন্য বলা হচ্ছে। মাঝখানে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের লক্ষ্য হলো পূর্ণ করা। জি জি। ঠিক আছে, এটা এটা উজ্জ আছে। তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো পৃথিবীতে ভালো কাজ করা। হ্যাঁ, খায়রা, খায়রা উম্মাতিন, ওই যে এটাই আগে আছে খায়রাত। তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত মহান কাজ করা, খায়রাত, পুণ্যকর্ম করা, নেকি করা। কুনতুম খায়রা উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠত্ব আর খায়রাত একই রুট থেকে। অর্থাৎ যদি পুণ্য করো, ভালো কাজ করো, সেটাই তোমাদের লক্ষ্য, সেটা অর্জনের, সেই দিকে তোমাদের চেহারা থাকবে, সেই দিকে তোমাদের চোখ লেগে থাকবে, দৃষ্টি নিবদ্ধ থাকবে সেই মহান গন্তব্যের দিকে। অর্থাৎ তোমরা পৃথিবীতে ভালো কাজ করবে, মানুষের, মানব জাতির জন্য, নিজেদের জন্য। আহ এটি এটি হলো তোমাদের সৃষ্টির উদ্দেশ্য। এইটা বুঝতে হবে মাঝখানে। অবশ্যই এইটা উজ্জ্বল আছে। তাই আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকু, তাই তোমরা ইস্তেবাক করো, প্রতিযোগিতা করো। ওকে, মুসাবেকাত এটাকে বলে। সুতরাং তোমরা প্রতিযোগিতা করো আল খায়রাত, পুণ্যের ক্ষেত্রে, পুণ্যকর্মে। তো শুধু শুধু পুণ্যকর্ম করবেই না, বরং পুণ্য করার ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা করবে, অসুস্থ প্রতিযোগিতা না। অনেক সময় প্রতিযোগিতার নামে ঝগড়া হয়, আম, পরিবেশ নষ্ট করা হয়, এরকম না। সুতরাং তোমরা পুণ্যকর্মে প্রতিযোগিতা করো। তারপর বলছেন আল খায়রাত মানে বাংলাতে আমরা ব্যবহার করি সদকা খায়রাত, সদকা খায়রাত করছি। খায়রাত মানে আসলে সদকা না, খায়রাত মানে হলো সদকাও দিচ্ছি, আবার একই সাথে ভালো কাজও করছি, পুণ্যকর্মও করছি। খালি সদকা খায়রাত মানে টাকা পয়সা দেয়া না, সদকাও দিচ্ছি, আবার একই সাথে ভালো কাজ করারও চেষ্টা করছি। আইনামা, আইনা মানে ওয়ারএভার, যেখানে, যেখানে, যেদিকেই, যেখানেই, মা, আইনা মা, যেখানেই, দুটোটা মিলে হবে যেখানে। আরবিতে শুধু আইনা শব্দের অর্থ হলো ওয়্যার, কোথায়। আয়না তাজহাব, তুমি কোথায় যাচ্ছ। হ্যাঁ, তো আয়না মা, এখানে এটার দোনোটা মিলে অর্থ করা হয়েছে যেখানেই। তাকুনু, ওই যে তাকুনু শব্দ আবার আসছে, ফালা তাকুনান্না পেছনের আয়াতে পড়েছি যে তুমি হইও না। তো এখানে বহু বচন, শেষের দিকে ওয়া আলিফ আছে দেখেন।
আর বর্তমান কাল এই আছে শুরুতে। তাকুনু, সুতরাং তোমরা হইও, আইনামা, তোমরা যেখানেই, তাকুনু থাকো, তোমরা যেখানেই থাকো না কেন, ইয়াতে বে কুম, তোমাদের নিয়ে আসবে। ইয়াতে বে নিয়ে আসবে। ইয়াতে, ইয়াতের পরে বে হরফ আসলে তখন হবে নিয়ে আসা। ইয়াতে বে কুম, তোমাদেরকে নিয়ে আসবেন আল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ তোমাদেরকে নিয়ে আসবেন। এটাও ইয়াতে বর্তমান কাল, দেখেন শুরুতে ইয়ে আছে। হ্যাঁ, আতা, ইয়াতে, ইহাতে তাতে আতে নাতে, এই যে সেগুলো লাগালে বর্তমান কাল হয়। তো ইয়াতে বেকুন, তোমাদেরকে নিয়ে আসবে, নিয়ে আসবেন আল্লাহ তাআলা, জামিয়া, সবাইকে। জামিয়া মানে সবাই, অল ইন অল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সেখানে পড়েছে আপনারা, জামিয়া মানে সবাই একসাথে, অল টুগেদার। তো এখানে ইয়াতে বেকুম, আল্লাহ নিয়ে আসবেন তোমাদেরকে, জামিয়ান, সবাইকে, তোমাদের সবাইকে আল্লাহ তাআলা নিশ্চয় নিয়ে আসবেন বা সমবেত করবেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ, আল্লাহ তাআলা, আলা কুল্লি শাই, আলা মানে উপরে, উপর, কুল্লে শাই সব, সব, সবার উপর মানে সব বিষয়ে, আলা কুল্লে শাই, আল্লাহ সব বিষয়ে কাদির, সর্বশক্তিমান। ইন্নাল্লাহ, ইন্না নিশ্চয়, আল্লাহ, আল্লাহ, আল্লাহ কেন হয়েছে, আল্লাহ কেন হয়নি, চিন্তা করতে হবে তাহলে বুঝবেন। ইন্না আসলে নাউনের আগে সব সময় জবর হয়, ঠিক আছে। আগে বলেছি কতগুলা হরফ আসলে শেষে জের হয়, সেগুলোকে বলা হয় হরুফে জার। আর কতগুলা হরফ আছে এগুলো শুরুতে আসলে নাউনের উপরে জবর হয়, যে ইন্নাল্লাহা, দেখছেন। কতগুলা হরফ আছে সেগুলো নাউনের পূর্বে আসলে পেশ হয়। যেমন ইন্নার জায়গায় যদি আপনি কানা লাগান, কান আল্লাহ হবে, কান আল্লাহু। তো কানার একটা গ্রুপ আছে, ইন্নার একটা গ্রুপ আছে, মিন, বে, লাম, আলিফ এগুলোর আর একটা গ্রুপ আছে। সহজ, এই যে গ্রুপ ভাগ করে পড়ে যদি চিন্তা করেন তা অনেক কিছু বুঝে যাবে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আলা কুল্লি শাই, সব জিনিসের উপর, মানে সকল বিষয়ে, সব জিনিসের উপর সর্বশক্তিমান, বাংলা সুন্দর হয় না। এটার মানে হলো সকল বিষয়ে আল্লাহ সর্বশক্তিমান। আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে সর্বশক্তিমান। পরের আয়াতটা পড়ে ফেলি তাড়াতাড়ি। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام، ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون। ওয়া এবং মিন হইতে, হাইসু যেখান থেকে, ওয়ার এভার, মিন হাইসু আর যেখান থেকেই, অমিন হাইসু এবং যেখান থেকেই, মিন মানে হইতে, হাইসু এটার স্থান বা সময় বোধক এটা শব্দ। মিন হাইসু যেখান থেকেই, খারাজতা, খারাজতা মানে তুমি বের হও, খারাজান আমাদের জামা, এখরাজ আমাদের জামাতে ব্যবহার করে। তো এখরাজ হলো হলো ট্রান্সিটিভ, আর খারাজা হলো ইনট্রানজিটিভ। মানে নিজে নিজে যখন কিছু করে এটাকে বলা হয় ইনট্রানজিটিভ, কিন্তু আপনার উপর যখন কেউ কিছু করায় সেটাকে বলা হয় ট্রানজিটিভ। তো খারাজতাম নিজে নিজে হচ্ছে যেখান, তুমি বের হও,
মিন হাইসু খারাজতা, তুমি যেখান থেকে বের হও না কেন। খারাজতা, তুমি বের হও। মিন হাইসু খারাজতা, এবং যেখান থেকেই তুমি বের হও বা বের হয়েছো। ফা, সুতরাং ওয়াল্লে, তুমি ফেরাও, তুমি ঘুরাও, তুমি ফেরাও। ওই যে পেছনে মুয়াল্লি পড়ছি আমরা, মুয়াল্লিহা, এই এই রুট থেকে। মুয়াল্লি মানে যে ফেরায়। তো ফাওয়াল্লে, সুতরাং তুমি ফেরাও, এটা এটা হলো ক্রিয়ার ইম্পারেটিভ, এটি আদেশ বোধক। হ্যাঁ, ফাওয়াল্লে তুমি ফেরাও। ওয়াজহাকা, তোমার চেহারা, সুতরাং তুমি তোমার চেহারা ঘুরাও, তোমার চেহারা ফেরাও। ওয়াজহুন, চেহারা। ওয়াজহুন মানে আমাদের চেহারা, এই যে চেহারা, এটাকে বলা ওয়াজহুন। ওয়াজহাকা, তোমার চেহারা, তোর চেহারা। সুতরাং তুমি যেখান থেকে বেরো তোমার চেহারা ঘুরাও কোন দিকে। সাতরা আল মসজিদ আল হারাম। সাতার মানে দিকে, টুয়ার্ডস আল মসজিদ, মসজিদ আল হারাম, মসজিদ হারামের দিকে। তুমি মসজিদে হারামের দিকে নিজের চেহারা আহ ঘুরাও বা ফিরিয়ে নাও, ফেরাও। ওয়া ইন্নাহু, আর ইন্না মানে নিশ্চয়, হু সে বা সেটি বা তিনি। হু মানে, হু হলো সর্বনাম। লাল হাক্ক, অবশ্যই সত্য, নিশ্চয় এটি অবশ্যই সমাগত সত্য, এটি অবশ্যই সত্য। মের রাব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে, এটা এই শব্দ পেছনে এসেছে। মিন মানে হইতে, রাব্বিকা তোমার প্রভুর, তোমার প্রভুর পক্ষ থেকে। ওয়ামাল্লাহ, আর নন, মা মানে না, নন, এটা হলো ঋণাত্মক শব্দ, মানে নেগেটিভ মিনিং দেয়। ওয়ামাল্লাহ, আল্লাহ নন, আল্লাহ তাআলা নন। মা কানা মুহাম্মদুন, ওই যে মা আছে সেখানে, মোহাম্মদ নন। আবা, বাপ, আহাদিন, কারো, মোহাম্মদ সাল্লাম কারো পিতা নন। সে এই যে মা, মা নন অর্থে। ওমাল্লাহ, আল্লাহ নন। বেগাফেলিন, গাফেল মানে কি, উদাসীন। আল্লাহ গাফেল নন। বে শুরুতে এসেছে প্রিপোজিশন হিসাবে, রাইট। ওমাল্লাহ, আর আল্লাহ নন, বেগাফেলিন, গাফেল। আম্মা, আন, মা, এখানে দুটো শব্দ আছে, আন, মা, আম্মা। আন মানে হইতে, থেকে, চেয়ে, সে, অ্যাবাউট। আম্মা, সে, সেই সম্পর্কে, তামালুন, যা তোমরা করো, তোমরা যা করো, তামাল আমল থেকে, মানে তোমরা যে আমল করো সে সম্পর্কে আল্লাহ তাআলা কিন্তু উদাসীন নন, আল্লাহ গাফেল নন, আল্লাহ সব দেখছেন। আবার করে দেই, অবিনাইসু খারাস্তা, আর যেখান থেকে তুমি বের হও, ওয়াল্লে, সুতরাং ফেরাও, ফেরাবে। ওয়াজহাকা, তোমার চেহারা, সাতরা দিকে, আল মসজিদ হারাম, মসজিদ হারামের দিকে। ওয়াইন্নাহু, আর নিশ্চয় তা, নিশ্চয় এটি বা সেটি, সমাগত সত্য। আহ রব্বেকা, তোমার প্রভুর পক্ষ থেকে। ও মাল্লাহ, আর আল্লাহ নন, মাল্লাহ, আল্লাহ নন, বেগাফেলের, উদাসীন, আম্মা, সে সম্পর্কে যা তোমরা করো। তো আজকে এতটুকুই থাক। জাযাকুমুল্লাহ।